ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। প্রথমত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার আর কি লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের কাছে আজকে আমাদের প্রশ্ন যে আমাদের ছাত্র জীবনে বর্তমান প্রেক্ষাপটে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ভার্সিটিতে কোন কোন দিকগুলো মাথায় রেখে চললে আমাদের জীবনগুলো সামনের দিকে চলতে সুবিধা হবে এবং ঈমান আমলের জিন্দেগি গঠন করতে সুবিধা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছো। বর্তমান প্রেক্ষাপটে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সকল ছাত্রদের জন্য কি মাথায় রেখে চলা উচিত। আমিও একজন তলেবুল ইলম, তো যে বিষয়গুলা আমি বলবো সেগুলা প্রথমত কথা হচ্ছে এটি যে আমি পালন করি বা আমার পালন করা লাগবে এগুলো বলতে হলে এরকমও না, তবে পালন তো অবশ্যই করা উচিত। তো আমি বিশেষ করে যে জিনিসগুলো চিন্তা করেছি সেটা হচ্ছে তিনটা জিনিস যদি স্বাভাবিকভাবে আমরা মাথায় রেখে চলি, আশা করি আমাদের জীবনে জিন্দিগিতে এলেম, আমল, আখলাক এবং আমাদের প্রত্যেকটা স্থানে আল্লাহ পাকের খুশি মতো চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা সবার মধ্যে থাকা চাই। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সে যেখানেই পড়ুক না কেন, তাকওয়া জিনিসটা থাকতে হবে। আল্লাহ পাকের ভয়। ভয়টা কেমন? ভয় হচ্ছে আল্লাহ পাককে ভয় পাওয়া মানে কি? সে গুনার কাজ করবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে তাকওয়া মানে কি। তিনি বলেছেন তাকওয়া হচ্ছে চারটা জিনিসের নাম। তো তিনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে, এক নাম্বার তাকওয়া হচ্ছে হিয়াল খাউফ মিনাল জালিল, আল্লাহ পাককে ভয় করা। তাকওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ পাককে ভয় করা। দুই নাম্বার তিনি বলেছেন আল আমালু বিত্তানজিল, আমল করবে, কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার তিনি বলেছেন আল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার তিনি বলেছেন আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, অর্থাৎ আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই চারটা জিনিস থাকলেই সে তাকওয়াবান হতে পারবে। সুবহানাল্লাহ। এখন এই তাকওয়াবান বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে সকল নবীরা তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমরা যখন কোরআনের মধ্যে সূরাতুশ শুআরার 106 নম্বর আয়াতের দিকে তাকাই তখন দেখতে পাবো ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদেরকে নূহ আলাইহিস সালাম তার কওমের ভাইদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না। এরকম সূরা শুআরার 124 নম্বর আয়াতে ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালামও তার সম্প্রদায়কে বলেছেন, তার ভাইদেরকে বলেছেন, তার সম্প্রদায়ের গোষ্ঠীদেরকে বলেছেন, সম্প্রদায়দেরকে বলেছেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না। এরকমভাবে সূরা শুআরার 142 নম্বর আয়াতে ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, শুআরার 161 নম্বর আয়াতে ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। বিভিন্ন জায়গার মধ্যে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাকওয়ার দাওয়াত দিয়েছেন। তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার ভয়টা। এখন আমরা আসি, আল্লাহ পাক সকল মানুষদেরকে আমভাবে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তোমার রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। কেন? যেন তোমরা আল্লাহকে ভয় করো। আমভাবে সবাইকে আল্লাহকে ভয় করার কথা বললেন। খাসভাবে আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শুধুমাত্র ঈমানদার যারা তাদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সত্য কথা বলো। এই গুণটা অর্জন করলে কি হবে? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে দিবেন। দ্বিতীয়ত ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ রাশিসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে এই তাকওয়া সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো সম্মানিত সুধী, আমরা দেখতে পাই রমাজানের ক্ষেত্রে আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় রোজা রাখবে আল্লাহ তাআলা ভয় তার ভিতরে জন্ম হবে, অর্থাৎ তাকওয়া অর্জন হয় রোজা রাখার মাধ্যমে। তাকওয়া অর্জন অন্যতম মাধ্যম। কুরবানির ক্ষেত্রেও তাকায় দেখো লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে গোশত, কোরবানির গোশত, তারপর কোরবানির রক্ত বাক্স কিছু আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে তাকওয়াটা। আল্লাহর কাকে দেখানোর জন্য সে করেছে সেটাই পৌঁছে শুধু। সুবহানাল্লাহ। তো এখন যে কথাটা বলবো, এই তাকওয়াটা অর্জন করে চলতে হবে। এখন তাকওয়া অর্জন করলে তাকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিবেন। যেমন আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, প্রথমত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার আর কি লাগে। তো যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ তাআলা ভালোবাসবে।
তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান নামক একটা সম্পদ দিবেন। ফুরকানটা কি? ফুরকানটা হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটা সম্পদ। এই ফুরকান নামক নিয়ামত দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে গুনাহরাশিসমূহ মুছে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কত চমৎকার ঘোষণা! ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সর্বসম্মানিত ব্যক্তি সে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তালাকের মধ্যে, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার থেকে আল্লাহ তাআলা পাপরাশিসমূহ ক্ষমা করে দিবেন এবং তাকে অনেক অনেক জাযা, অনেক অনেক প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা কোরআনের তালাকের অন্য আয়াতে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ তাকে খুলে দেবেন তাকওয়া অর্জন করলে, আল্লাহকে ভয় করলে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তার কল্পনায় ধারণার বাহিরে ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো প্রথম কথা হচ্ছে তাকওয়া। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ এবং মুহাব্বত, এই জিনিসটা সাথে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ইত্তেবাউস সুন্নাত। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, পাখিগুলা ঘুমিয়ে যায়, পশু পাখিগুলা ঘুমিয়ে যায়, জংলার যত হরিণী আছে, বাঘ আছে, সবাই ঘুমিয়ে যায়, পিপিলিকার গর্তের পিপিলিকায় ঘুমিয়ে যায়, তারপর তোমার মাছ, সাগরের মাছগুলা ঘুমিয়ে যায়, নদীর মাছগুলা যখন ঘুমিয়ে যায়, ওই সময়টা রাত্রি গভীর হয়ে যায়, সকল মানুষ ঘুমিয়ে যায়, দুনিয়ার কেউ সজাগ থাকে না, ওই সময় উঠে সে যেন রবের সামনে দাঁড়াতে পারে। তাহাজ্জুদের নামাজ যেটাকে বলা হয় কিয়ামুল লাইল, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আর অন্য রিওয়ায়াত হাদিসটা এসেছে, as-সুনান তিরমিজিতে হাদিসটা এসেছে। নবীজি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন, এই কিয়ামুল লাইলটা তোমাদের উপর, এটাকে তাকিদ করে দেওয়া হয়েছে আর কি, তাকিদমূলক কথাটা, অর্থাৎ উৎসাহ প্রদান। একসময় কিয়ামুল লাইলটা ফরজ ছিল। তো এখানে অনেক কথা আছে, যাই হোক আমি সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে দাবুস সালিহিন, নেককারদের একটা বড় আমল। কোনো সাহাবী, কোনো তাবিঈ, কোনো নবী আম্বিয়া আলাইহিস সালাম তাদের তাহাজ্জুদ ছুটে নাই, তারা সবসময় তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদ পড়লে ফজিলত কি? এখানে কিছু ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। কুরবাতুন ইলা রাব্বিকুম, এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার মুকাররব বানায় দিবেন তাহাজ্জুদ পড়লে। দুই নম্বর ফজিলত হচ্ছে মুকাফফিরাতুন লিসাইয়্যাত, এখন পাপরাশি সমূহ মোচন করে দিবেন তাহাজ্জুদ পড়লে। সুবহানাল্লাহ। মানহাতু আনিল ইসমি, গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া রাখবেন তাহাজ্জুদ পড়লে। মাতরাদাতুন লিদ্দাই আনিল জিসমি, আরেকটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা রোগ দমনকারী যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে রোগ থেকে দমন করে দিবেন তাকে। তো তাহাজ্জুদ যারা পড়ে তাদেরকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। তাহাজ্জুদ পড়লে কলিজায় শক্তি বাড়ায় দেন। তাহাজ্জুদ পড়লে তার শক্তি বেড়ে যায়, তার স্মরণশক্তি বেড়ে যায়। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা যে কোনো স্থানের মধ্যে তার অবস্থান তৈরি করতে পারে। তাহাজ্জুদ আদায় করলে সে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করে। এত ফজিলত তাহাজ্জুদের। তো আমি বলছিলাম তিনটা জিনিস, এর মধ্যে তৃতীয় তাহাজ্জুদ। সকল ছাত্র স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, অন্ততপক্ষে মাসে যেন একদিন হলেও যেন তারা তাহাজ্জুদ পড়ে, চেষ্টা করে। পাঁচ ওয়াক্ত তো অবশ্যই পড়বে মুসলমান হিসেবে, তাই না? ওই তো অবশ্যই পড়বে। শেষে যে কথাগুলো আনুষঙ্গিক সাথে, সেগুলো হচ্ছে হিংসা, অহংকার, রিয়া, গীবত, শাকায়াত, এগুলো যেন তার ভিতরে না রাখে। আরেকটা বিষয় হচ্ছে যে মনটাকে বানাইতে হবে আসমানের মতো বড়। আগে আমি ছোটোবেলায় মনে করতাম কি জানো, যে আসমানটা মনে হয় এখানে দেখা যায়, তো সেখানে যাইতাম, যাই দেখতাম যে না, আরও দূরে আসমান, তার মানে আসমানের কুল কিনারা পাচ্ছি না, এত বিশাল আসমানের বিস্তৃতি। এই আসমানের মতন বিশাল, সাগরের মতো বিশাল, নিন্দরিয়ার মতো হৃদয়টাকে বড় রাখতে হবে, সবাইকে স্থান দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। তো যাই হোক, সংক্ষেপে কিছু কথা বললাম। এই কথাগুলো যদি তার মাথার মধ্যে ধারণ করে চলতে পারে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা ছাত্ররা, আশা করি এই একটা বিশাল একটা যোগ্য মহল তৈরি হবে, যাদের মাধ্যমে ইসলামী পতাকাকে উড্ডীন করা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদেরকে এক নম্বর তাকওয়া অর্জন করে চলার এবং ইত্তেবাউস সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলার। 3 নম্বরে কন্টিনিউ তাহাজ্জুদ না পড়তে পারলেও অন্ততপক্ষে মাসে একবার হলেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা, অন্ততপক্ষে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে রাখার চেষ্টা করা। সাথে সাথে হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শাকায়াত, এই যে বদ গুণগুলা, মিথ্যা কথা বলা,
এগুলা থেকে বিরত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। এগুলা যখন একজন ছাত্র তলেবুল ইলম একজন স্টুডেন্টের থেকে এগুলা চলে যাবে, তখন সে একজন ভালো স্টুডেন্ট এবং দামি মানুষ শুধু দুনিয়ায় না, আসমানে আল্লাহ পাকের একবারে কুদরতিভাবে আল্লাহ পাকের স্থানও বান্দাকে আল্লাহ পাক বড় ধরনের নিয়ামত দান করবেন। এক কথায় আল্লাহ তাআলার কাছে পেয়ারা এবং পৃথিবীর সবার কাছে পেয়ারা হতে পারবে, সে প্রিয় হতে পারবে, এই জিনিসগুলো করতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।